বয়ান করতে চাই আমার মুসলমান আব্বা জানেরা, যেই ছেলেটাকে রুমের ভিতরে সিটকারি লাগাই দেওয়া হলো, যেই পুরুষটাকে যেই মহিলাটাকে আয়না ঘরের ভিতরে সিটকারি দিয়ে দেওয়া হলো, চোখের পানি পড়তে পড়তে শরীরটা নরকাঙ্কাল হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর আরশে রুহু চলে গেল। কথা বলো ঠিক কিনা? কারণ হলো অপরাধ। দুনিয়ার কোনো অপরাধীকে যদি জেলখানায় রাখা হয়, একা জেলখানায় থাকতে ভালো লাগে না। দুনিয়ার ছেলে মেয়ে চোর ডাকাতেরাও অপরাধ করলে চাচারে ডাক দেয়, জানালার থেকে কোনো মানুষকে দেখতে পেলে সাথে সাথে বলে, ভাই আমাকে একটু সারানোর ব্যবস্থা করে দে। এ জীবনে আর কোনো দিন নারায়ণগঞ্জ এই ডাকার বাড়ি আমি আসবো না। আব্বাজানেরা, আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমি আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে একা ভালো লাগে না, সঙ্গের একটা সাথী দরকার। আমার মালিক রব্বুল আলামিন, আরশের মালিক, দুনিয়ার মালিক, গোটা তামাম দুনিয়ার মালিক রব্বুল আলামিন জিবরাইলকে জানাই দিলেন, যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, সে যেন আরেকটু ধৈর্য ধারণ করে। আমি আল্লাহ কুদরতের পাওয়ার দিয়ে আদমের সঙ্গের সাথে আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিব। জান্নাতে পাঠিয়ে দিবে। আদম সফিউল্লাহ অপেক্ষায় অপেক্ষমান আমার জান্নাতের ভিতরে সঙ্গের সাথী আসবে। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠে ডান দিকে তাকিয়ে দেখে বিশ্ব সুন্দরী নারী, যিনি হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু সুবহানাল্লাহ কর। যেই মা না আসলে, যেই বাবা না আসলে তোমার জন্ম হতো না। ও হিন্দু ভাইরা, তোমাদেরও জন্ম হতো না। খ্রিস্টানের ভাইরা, তোমাদেরও জন্ম হতো না। লেনিন, কার্ল মার্কস, মধুসূদন, আমেরিকা, ভারত, রাশিয়া, কুয়েত, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, যত পৃথিবীর রাষ্ট্র আছে, কেউই দুনিয়া আসতে পারত না। আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন তৎকালীন সময় জোড়ায় জোড়ায়। সব শেষে আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে, নাচ নেহামত উপভোগ করতেছে। জিবরাইল ডাক দিয়া কয়, আদম হাওয়া জান্নাতে থাকবা, তুমি হাওয়ার গায়ে হাত দেবা নিশ্চিত। হাওয়ার গায়ে হাত দিতে হইলে আগে কালিমা পড়ে নাও, কালিমা পড়ে নাও, কালিমা পড়ো, তারপর হাওয়ার গায়ে হাত দাও। ঘুম থেকে উঠেই তাকায় দেখে বিশ্ব সুন্দরী নারী হাওয়া। হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল কয়, ব্রেক থামো, ব্রেক থামো, আগে কালিমা পড়ো, এরপরে মহারণা আদায় করো। জিবরাইল বললেন, কালিমা পড়তে কালিমা পড়ে নিল। একটু পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু আস্তে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। সাথে সাথে আবার ডাক দিয়া কয়, কালিমা পড়লেই হবে না আদম, মহারণা আদায় করতে হবে, মহারণা। জিবরাইল ডাক দিয়া বলে, মহারণা আদায় করো। আদম ডাক দিয়া কয়, কি দিয়ে জান্নাতে আমি মহারণা আদায় করব? ও 10 তলা 5 তলা টিন ব্যাচেলারে গার্মেন্টস ফ্যাক্টরি, ইজি বাইকওয়ালা, ও রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রিরা রে, ও দোকানদার, ও ফুটপাতে ব্যবসায়িক ভাইরা, নজরটা এদিকে দাও, কান মন তন সব এদিকে দাও। ব্যবসার কাজে হাত রাখো, আর কান আর মন মাইকের দিকে রাখো। কথা বলেন ঠিক কিনা? জীবনভর ব্যবসা হবে, যেদিন রুহু বেরিয়ে যাবে আর তোমার এই ফুটপাতের বাহালির দোকান থাকবে না, লাইট মাইকের দোকান থাকবে না,
ফুটপাতের আর দোকান থাকবে না, এই বাড়িটাও একটা দোকানের মতো, পাঁচতলার বাড়ি থাকবে না, তুমি থাকবে না, বাড়ি থাকবে। এই দুনিয়ার জমিন থেকে তোমার রুহু আমার রুহু আরশে আজিমে চলে যাবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, টেনশন নিয়ে যারা বসে আছে তারা দেখবেন জবান দিয়া সুবহানাল্লাহ বলতে চায় না, কারণ মানসিক টেনশনে আছে। দেখি হুজুর কোন দিকের কথা বলে, কোন রঙের কথা বলে, কোন ডিজাইনের কথা বলে। আমার দলের কথা বললে হুজুরে ঠিক আছে, আমার বিপক্ষে বললে আমার হুজুর ঠিক নাই। আমি এখানে বসতে পারি, কিন্তু দোষ ধরার জন্য তালাশ করতেছি। দোষ ধরে আর কতদিন বেড়াবি? তোর 40 বছর হায়াত থেকে চলে গেল, আর বাকি আছে কয়দিন তুই জানো না, আমার মালিক আল্লাহ জানে। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মা বোনেরা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, সে যেন মহারানা আদায় করার জন্য আমার দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার নয়, দুইবার নয়, 10 বার দুরূদ শরীফ পড়িয়ে নেয়। 10 বার দুরূদ পড়ার সাথে সাথে মহারানা আদায় হয়ে যাবে। হাওয়া আদম সফিউল্লাহর জন্য হালাল হয়ে যাবে। আর হালাল সংসারের ভিতরে আরামের শেষ নাই, আর হারাম সংসারের ভিতরে আরাম নাই। কথা কও ঠিক কিনা? আদম সফিউল্লাহর হাওয়া জান্নাতের ভিতরে শেষ পর্যন্ত, আমাদের বরিশালে বলে, সুখে থাকলে ভূতে কিলাই। সুখে থাকলে, সুখে থাকলে পৃথিবীর মুসলমানেরা সুখে আছে, তার মধ্য থেকেও বাংলাদেশের মুসলমানেরা আরো সুখে আছে। ফিলিস্তিনের মতো বাবার সামনে থেকে বাচ্চাকে হত্যা করা হয় না, স্বামীর সামনে বিবিকে জিনা করা হয় না। এই বাংলার মাটির মানুষেরা 95% মুসলমান। এই বাংলাদেশের মুসলমান এখনো ইসলামের পক্ষে, কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে এখনো দ্বিধাদ্বন্দ্ব, খোঁচাখুচি, নাড়ানাড়ি। শুনে রাখো মুসলমান, এবারও যদি তোমরা ঐক্যবদ্ধ হতে দ্বিধাদ্বন্দ্ব করো, অদূর ভবিষ্যতে 1000 নয়, কোটি কোটি বছর পিছনে চলে যাবা। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে সুখী ছিল। ভূতে কিলাইছে, কিতে কিলাইছে? শয়তানের প্রবচনায় পড়েছে। ডাক দিয়া কয়, আদম আর হাওয়া, জান্নাতের ভিতরে একটি গাছ আছে শাজারাতুন, এই গাছের ফল ভক্ষণ করো, চিরজীবন জান্নাতের ভিতরে থাকতে পারবা। কিছু লোক এসে বলবে, তোমরা তো ক্ষমতায় যেতে পারবা না, সুখে আছো, আরো শান্তি দেব, সব কিছু করে দেব, আমাদের কাছে আসো, আমাদের কাছে আসো। এবারে যেই মোল্লারা বিক্রি হবে, পৃথিবীর বুকে তারা চিহ্নিত হবে। কথা বলো ঠিক কিনা? সুখী আছো, মায়ের কোলে আছো, শান্তিতে আছো, বুঝবা ঠেলার নাম কত। এখনো বুঝে আসবে না, দ্বিধাদ্বন্দ্ব করার আর সময় নাই। খাতা বালিশ গোল করো, নাইলে পিঠের ছাল থাকবে না। কালিমার দাওয়াত দিয়েছে বিশ্ব নবী মক্কার জমিনে। আল্লাহর নবীর শত্রু হয়েছে আবু জাহেল, আল্লাহর নবীর শত্রু হয়েছে উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান। সব বেঈমানেরা নবীর দুশমনি করেছে। তোমরাও যারা মুসলমান কালিমা পড়েছ, আমাদের তোমাদেরও দুশমন হবে, আমার তোমার বাড়ির কাছের আপনজনেরা। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, কথা বলিস না। আদম সফিউল্লাহর হাওয়া জান্নাতের ভিতরে। আজকে একটু রিল্যাক্সে বয়ান করব যতক্ষণ পারি। গতকালকের রাত্রে 1:30টায় মোনাজাত দিয়েছি, 2.5 ঘন্টা কথা বলার পরে
হাজার হাজার মানুষেরা পাগল পাড়া বানিয়ে ফেলেছিল। তারপরে বাসায় যেতে যেতে 3টা বেজেছিল, 3:30 বেজেছিল। বিবি বলতেছিল একটু অপেক্ষা করো, তাহাজ্জুদ করো, ফজরের আজান দিলে নামাজটা পড়েই ঘুম পড়ো, জুমার সন্নিকাটে আজকে জুমার রাত, চলেই তো যাবা, কার জন্য রেখে যাওয়া? কার ভাগ্যে রয়েছে এমন বিবি? কার ভাগ্যে রয়েছে এমন নেককার বিবি? কে পরামর্শ দিবে? কে বিবি, কোন বিবি স্বামীকে উদ্বুদ্ধ করবে, যাও জিহাদের ময়দানে চলে যাও? হানজালার মতো সন্তান নিজের বিবিকে বাসর রাতে রেখে ইসলামের জন্য বিশ্বনবীর সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তোমাদেরও যদি রাজপথে আল্লাহর কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়তে হয়, এখন থেকে প্রস্তুতি থাকতে হবে, ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মা চাচিরা, সুমাইয়ার বংশধরেরা, তসলিমার বংশধর থাকলে মাইকের আওয়াজ ভালো লাগবে না, বলবে মাইকের তারটা কেটে দে। মসজিদের তেলাওয়াত ওর কানে গেলে ওর গায়ের ভিতরে জ্বালজ্বালা শুরু হয়, জ্বলন পরণ শুরু হয়। আর বিভিন্ন নর্তকীদের গানের আওয়াজ গেলে ওর নাকি আরাম আরাম লাগে। এ সমস্ত বেশ্যা মহিলাদের থেকে আল্লাহ আমাকে তোমাকে হেফাজত রাখুক, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান বাজানেরা, আমি দুনিয়ার শুরু লগ্ন থেকে কথাগুলো টান দিয়েছি, কারণ আছে, ধীরে স্থিরভাবে সামনে আগাতে হবে। আমি পবিত্র কালামে পাকের সর্বপ্রথম সূরা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের মাধ্যমে আজকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি বাইবেল নিয়ে থাকবে নাকি আল্লাহর কোরআন নিয়ে থাকবে? তুমি কি মন্দির নিয়ে থাকবে নাকি মসজিদ নিয়ে থাকবে? তুমি কি কাবা ঘরের গোলাম হবে নাকি দুনিয়ার গির্জা মন্দির উপরশালার গোলাম হবে? আজকের এই ময়দানে আমাকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মালিকের গোলামি করব নাকি ভারত, আমেরিকা, রাশিয়ার গোলামি করব? আজকে এই ময়দানে আমার মালিকের জমিন থেকে সাক্ষী দিতে হবে, আমরা কার গোলাম? আওয়াজ তুলে বলো। আল্লাহর গোলামদের কোনো ভয় নাই, লা তাহজান, কোনো ভয় নাই। ইন্নাল্লাহ মানা, আল্লাহর গোলামদের সাথে আমার মালিক রয়েছে। আমরা দুনিয়ার কোন লেনিন, কালমার্কস, মৌসুদিনের গোলাম নয়, দুনিয়ার কোন রাষ্ট্রের গোলাম নয়। আমরা আমার মালিকের নাজ নেয়ামত উপভোগ করি, আমরা আমার মালিকের গোলামি করি। একটু আওয়াজ দিয়ে বলো, আমরা গোলাম কার? আল্লাহর গোলামেরা। এবার আল্লাহর গোলামেরা সচেতন হও, জাগ্রত হও, এখন থেকে সুন্দর করে নিজের জীবনকে সাজাও, দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও। কে আওয়ামী লীগের লোক, কে বিএনপির লোক, কে জামাত, কে জাসদ, কে হেফাজত, কে খেলাফত, কে চরমনাই, কে তবলিগ, কে আদর্শী, কে বিরিকর, গাজাকর, কোনো ভেদাভেদ নাই। আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে চাই, আর কোনো দাবি নাই। মুসলমান ও ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বললেন, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করো। শয়তান কয়, যেই গাছের কাছে যাইতে নিষেধ করেছি, তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করতে পারো, চিরঞ্জীব এই জান্নাতে থাকতে পারবা, সুখে থাকলে ভূতে কিলায়। আল্লাহ বলেছে, পৃথিবীর মানুষ, তোদের জন্য এত সুন্দর বাদাম গাছ দিয়ে দিলাম, বাদাম ফলের ভিতরে একটা নাজ নেয়ামত দিলাম। আমি আল্লাহ আম গাছের ভিতরে এত সুন্দর আম দিলাম। হিন্দু খাবে বাধা নাই, খ্রিস্টান খাবে বাধা নাই, মুসলমান খাবে বাধা নাই, সব 18,000 মাখলুকাত আমি মালিকের নেয়ামত খাবে বাধা নাই। কিন্তু দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষিদ্ধ জিনিস যেগুলো রয়েছে, তোরা হারাম খাবি না। মাটি যদিও পাক, কিন্তু খাওয়া ভক্ষণ করা হারাম। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, সব শেষে আদম আর হাওয়া গন্ধম ফল খেতে না খেতেই সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। বলবো কি, তোরা বোঝো কিছু? 5G আছে,
ওরা 5-10 বছর পরে আপনারা যারা 20 বছর 30 বছর 40 বছরের পদার্পণ করেছেন, আপনাদের নাতিপুতি ছেলেরা বলবে ফুটবল আবার কি, হাডুডু আবার কি, সিদারা আবার কি, কোটগুড়ি কি। এগুলো বর্তমান সমাজের যারা 5-7 বছর 10 বছরের ছেলেবেলে 15 বছর, ওরা জানে না। ওরা জানে 5G। যেদিন থেকে মোবাইলের জন্ম হয়েছে সেদিন থেকে পৃথিবীর জমিন থেকে লজ্জা শরম চলে গেছে। কথা বলো ঠিক কিনা? যেদিন দুনিয়াতে মোবাইল এসেছে সেদিন থেকে আদব কায়দা ঘরের থেকে সব লজ্জা শরম বিদায় নিয়েছে, কবর রচিত হয়েছে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বাজানেরা, এরপরও যদি না বুঝিস, কথা যদি বলিস, কাক একটা মেরে রাখবো, সব কাক ঠিক হয়ে যাবে, এখানে আর কেউ ভিড় করবে না। আদম আর হাওয়া জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার সাথে সাথেই বাথরুমের ব্যাগ এসে গেল। জিবরাইল ডাক দিয়ে বলে, এখানে বাথরুমের কায়দা নেই, জান্নাতে যত খাবে ঢেক দেবে, সব বাতাসের সাথে উড়ে যাবে, সুগরান হয়ে বেরিয়ে যাবে। তোমরা জালিমের অন্তর্ভুক্ত হয়েছো, বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। পৃথিবীর বুকে যারা আল্লাহর আইন না মেনে জিনার কাজে লিপ্ত হয়েছো, গরিবের মাল আত্মসাৎ করেছো, টেন্ডারবাজি দখলদারি করেছো, দুনিয়ার ভিতরে গরিবের গালে ছাওড় দিয়েছো, হাসরের ময়দানে সব করাই গন্ডা হিসাব হবে। ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহর যে সমস্ত নিষেধ করেছে এই নিষেধ কাজগুলো আর করিও না। নিষেধ কি কি? সুদ খেও না, ঘুষ খেও না, জেনার কাজে যেও না, গরিবের মাল আত্মসাৎ করো না, ফুটপাতে দোকান দেয় সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 টাকার জায়গায় আগে নিত 500, এখন নেয় 1000। কথা কও ঠিক কিনা? এগুলো করো না, সব ধুলায় মিশে যাবে। আল্লাহকে ভয় করো, আর যার সিনায় ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাকে সুসম্মানে পৃথিবীর জমিন থেকে 3.5 হাত কবরে ঘুম পাড়া বিশ্ব নবীর কবরের রওজার সাথে নূরের বাতি জ্বালায় দেবে। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান আব্বাজানেরা, শেষ পর্যন্ত জালিমদের অন্তর্ভুক্ত হলেন। জিবরাইলের মাধ্যমে আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দেওয়া হলো। আদমকে জেদ্দায় ছেড়ে দেওয়া হলো, হাওয়াকে শ্রীলঙ্কায় ফলানো হলো। স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে হারাইয়া 350 বছর কেঁদেছিল এক গন্ধম ফল খাওয়ার কারণে। তুমি আমি দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি কবরের ভিতরে কাঁদো আর বলো রব্বুল আলামিন আর একবার পৃথিবীর বুকে পাঠিয়ে দাও, আমরা আর কোনোদিন জালিম জুলুম করব না, আর গুনার কাজ করব না, হারাম কাজে লিপ্ত হব না, আর কখনো কবর থেকে দুনিয়ার বাড়িতে পাঠানো হবে না। ঠিক কিনা? আদম হাওয়া শেষ পর্যন্ত আদম নবী বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড় রয়েছে। এই জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে, তওবা করে, ইস্তেগফার পরে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করলেন, তওবা করলেন। জাবালে রহমত পাহাড় থেকে নেমে কাবার দিকে কদম বাড়ালেন। পথিমধ্যে 350 বছর পরে বিবি হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, এতকাল তুমি কোথায় ছিলা? আমাকে রেখে গো বলো। স্বামী বেচারা আদম ডাক দেয়া বলে, তুমি কোথায় ছিলা তাই বলো।
শোনো বিবি গো, চালাকি বন্ধ করো, তাড়াতাড়ি মাওলার তওবার দরজা খোলা, তাড়াতাড়ি তওবা করো। এই নারায়ণগঞ্জের মানুষ, গোলাইলের মানুষ, ও মায়েরা বোনেরা, জহিরে বাতিনে, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, চোখের আড়ালে কে কোন গুনাহ করেছি আমি জানি, আপনি জানেন। মান আনাম কি মান দানাম, লিখনে वाला জানতা হয় খত মে क्या है, লেখক জানে চিঠির ভিতরে কি, আপনি জানেন আপনার অন্তরের ভিতরে কি, আমার অন্তরের ভিতরে কি। জীবনের যত গুনাহ রয়েছে আয়নার মতো পরিষ্কার। গুনার কথা বলার সাথে সাথে সেদিনের গোপন গুনার কথা তোমার আমার সিগন্যাল মেরেছে তোমার আমার সিনার ভিতরে। আজকে আমার মালিকের মাটির কণা, ধুলা কণা, এই ঈদগাহ ময়দানের, বুলাইলের ঈদগাহ ময়দানের জমিনকে সাক্ষী রেখে, গাছপালা তরুলতাকে সাক্ষী রেখে, কারা কারা আদম নবীর মতো তওবা করবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। আবার আমার আল্লাহকে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। শোনো শোনো বুলাইলবাসী, শোনো শোনো নারায়ণগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো, ভালো লাগলো 24শে অক্টোবরের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবাই আমরা আল্লাহর কাছে তওবা কইরা যাই, সবাই আমরা আল্লাহর কাছে তওবা কইরা যাই। আমরা সবে মালিক তোমার জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু আসতে বলো, নারায়ে তাকবীর। শোনো শোনো ঢাকাবাসী, শোনো শোনো বুলাইলবাসী, শোনো শোনো নারায়ণগঞ্জবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো কারিমিয়া মাদ্রাসার আয়োজন। হাইরে ভালো লাগলো 25 সালের তাফসীর আয়োজন। আজকে রগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সবার সিনে মদিনার কালিমা গো তাই। হায়রে কোরআন হাদিস ভাই, কোরআন হাদিস নিয়ে আমরা, কোরআন হাদিস নিয়ে আমরা দুনিয়ায় থাকতে চাই। কোরআন হাদিস লইয়া আমরা জান্নাতে ঢুকতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহকে ডাক দেন গো সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম আমি আর বলতে পারবো না, দেখবো কারা কয়া খবর, কারা মুখ তালা লাগাইছে। এইবার দেখা যাবে কারা হাত তোলে আর কারা হাত তোলে না। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। পিছন থেকে জোরে কয় না, যদি ইসলামের দলের লোক হয়ে যায়, এই জন্য জোরে বলে না লিল্লাহে তাকবীর। মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, ময়দানের কানায় কানায় যুবক ভাইরা দাঁড়িয়েছে। আমার মন বলে, অন্তর বলে, ময়দান ভরেও যাবে কিছুক্ষণ পরই, যখন কান্নাকাটির বন্যা বসবে, একে অপরকে ধইরা কান্না করবে। কথাক্ষণ ঠিক কিনা? শিশু কমিটির সভাপতি, এদিকে শিশু কমিটির সেক্রেটারি। আরে এলে কেন্দ্রীয় লিডার, জোরে কর। আগের যুগে মা চাচিরা বলতো, মাহফিলে যাও, গান বাজনায় যাও, খেলাধুলায় যাও, যদি দেখি কোনো জায়গায় কোনো ঝামেলা, বাড়িতে আসার সাথে সাথেই ভাতের চেরা আছে না, ভাত লারে, আমগো বরিশালে বলে চেরা, উত্তরবঙ্গে কয় ঘুটুনি, কেউ কয় লাকড়ি, কত কয় না।
নাইমেই কায়দা মতো সন্ধ্যাবেলা চোখে পানি কেন আচ্ছা মতো কতক্ষণ যাইরে নেয় কথা কয় না। আর বর্তমানে পড়াশোনা করতে দেশে ওস্তাদে জিগায় পড়াশোনা করেছো? হুজুর করেছি। কি কয়? মুটু পাগলার কার্টুন দেখেছিলাম। মুটু পাগলার কার্টুন। শেষ পর্যন্ত ছাত্র ওস্তাদকে পড়ায় আর ওস্তাদও কুচিং করায়। বাসায় আইসা মিষ্টি মিষ্টি কথা, আপনার একটু মোবাইল নাম্বারটা দেন, আসতে মাঝে মাঝে দেরি হয়। শেষ পর্যন্ত স্বামী বেচারা বিদেশ, এই বাচ্চাকে হত্যা করে নারায়ণগঞ্জের রুমের ভিতরে রেখে দিয়ে ওই ভাতারের হাত ধরে চলে যায়। কথা বলো ঠিক কিনা? এ সমস্ত সংসারে কি করে হালাল দাদা হবে, কি করে ভালো সন্তান হবে, কি করে সভ্য শান্ত ছেলেবেলে আসবে? কারণ ফ্যাক্টরি ভালো না, ফ্যাক্টরির ভিতরে ঝামেলা। আগের যুগের মা চাষিরা যদিও কালো ছিল কিন্তু তাদের ফ্যাক্টরি ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাজানরা, এরা শুধু চুপচাপ থাকে। মান সামাতা না যা, কেতাবের ভিতরে আছে, যে চুপ রহিল সে নাজাত পাইল। মুরব্বীরা যাদের দুই একটা দাড়ি পাকা দেশে এরাও চুপ থাকে না। দুনিয়ার ভিতরে কয়দিন থাকে? মোবাইল খুললেই দেখা যায় মারামারি, হত্যা, রক্তপাত। এজন্য চুপ থাকে। খেলা হবে, কথা কয় না? খেলার সামনে হবে, খেলার জন্য প্লেয়ার তৈরি হতে হবে। এই খেলায় বদরের খেলা হবে, উহুদের খেলা হবে, তাইফের খেলা হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, শেষ পর্যন্ত আদম হাওয়ার ঔরাসে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সন্তান দিলেন, হাবিল আর কাবিল। একটু জোরে বলেন কি? তৎকালীন সময় জোড়ায় জোড়ায় দুনিয়াতে সন্তান আসতো। হাবিল নিজের ভাই কাবিল অথবা কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেললো। কেননা তৎকালীন সময় সুন্দরী বোনকে যার কাছে বিবাহ দিতে চেয়েছিল। এখান থেকে অনেক তবিল লম্বা ঘটনা, আমি ওই পাড়ায় যাব না, এখানে রাখেন, ভবিষ্যতের সময় আসলে বলবো। এই হাবিল কাবিলের পর এসেছে নূহ আলাইহিস সালাম। নূহ নবীর ঔরাত যাতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সন্তান দিলেন, হাম, সাম, ইয়াফাত। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম আসলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়ার ভিতরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। যুগে যুগে ইসমাইলের ঔরাত যাতে আমাদের নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করলেন। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর হায়াত দিলেন। কত? আরো জোরে। 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে বিশ্ব নবীর উপরে কবে, কখন, কোন সময়, কত তারিখে কোরআন নাজিল হতে লাগলো, সব বিশ্ব নবীর সিরাতে মুস্তাকিম রিসালাতের কিতাবের ভিতরে সব পুঙ্খনে পুঙ্খনে দেওয়া রয়েছে রে বাবা। অত দূরের তবিল লম্বা আলোচনায় যাব না। বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর জমিনে যেদিন থেকে 40 বছর উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের তক্তায় লিখিত কোরআনুল কারীম জিবরাইলের মাধ্যমে পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সিনায় জমা হতে লাগলো। আর একটু জোরে বলা যাবে কি মারহাবা। সেই পবিত্র কোরআনুল কারীম 610 খ্রিস্টাব্দে, কয়শো? 610 খ্রিস্টাব্দে বিশ্ব নবীর উপরে নাজিল হতে লাগলো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হতে লাগলো। কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেন, ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার মৌজু কি, তোমার গরজ কি? ও বাজার,
ঢাকায় আসছেন, আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি? বিদেশে সৌদি আরবে আসছেন, আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি বলেন তো? বলে আমার ঢাকা আসার লক্ষ্য উদ্দেশ্য হলো টাকা কামাই করা আর ছেলে মেয়ে মা বাবা নিয়ে সুখী শান্তিতে থাকা। কথা কয় না? আল্লাহর কোরআন বিশ্ব নবীর কাছে নাজিল করলেন, আর কোরআনকে বলা হলো কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মৌজু কি, গরজ কি বলো। কোরআন জবাব দেন আমার লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো, মৌজু হলো, গরজ হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আরেকটু জোরে বলা যাবে কি মারহাবা। এবার সেই পবিত্র গ্রন্থ থেকে আমি আপনাদের মাঝে 114টি সূরার মধ্যে থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি।